সংসদ তৈরি হবে, এটা হচ্ছে তখন এই সংবিধানের ধারাগুলো পরিবর্তন করতে হবে। আর যদি না জিতে যায় তাহলে হচ্ছে ওই হাসিনার আমলের মধ্যে দেশ চলবে, তোমার আইনের যদি না জিতে তো দূর করতে হবে। এলাকার সন্তান হিসেবে, নতুন প্রজন্ম হিসেবে আমাদেরকে সুযোগ দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না। আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমরা পালন করব ইনশাল্লাহ। শাপলাকলি মার্কাটা নতুন, কিন্তু মার্কাটা সবাইকে বলতে হবে, সবাই অলরেডি জানে। আপনারা একটু আশেপাশে পাড়া মহল্লা মা বোনদেরকে একটু বলবেন শাপলাকলির কথা এবং আমাদের 11 দলীয় ঐক্যের কথা, এনসিপির কথা। পক্ষ থেকে এই ঢাকা 11 আসনে নির্বাচনের প্রচারণার জন্য এসেছি। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 11 আসনে এমপি পদে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সমর্থন রাখবেন। আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে যে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই। এই ঢাকা 11 যে সন্ত্রাস দুর্নীতি সেটা থেকে উদ্ধার করে আমরা এই ঢাকা 11কে নতুন করে গড়ে তুলতে চাই। আমরা জানি অত্র এলাকায় গ্যাসের সংকট তীব্রতর, এলাকায় চাঁদাবাজির সমস্যা রয়েছে, ভূমিদস্যুর সমস্যা রয়েছে। আমরা বাংলাদেশে গত 50 বছর ধরে, গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ, এই এলাকার মানুষ তার প্রকৃত সুবিধাটা বুঝে পায় নাই। আমরা চাই এবারের ইলেকশনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা আপনাদের জন্য, এলাকার জন্য সেই কাজটা করতে চাই। 11 দলীয় ঐক্য পরিবর্তনের রাজনীতি করতেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের মার্কা হচ্ছে শাপলাকলি মার্কায় আপনারা আগামী ইলেকশন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে সবসময় এলাকার সন্তান হিসেবে আমাকে সাথে পাবেন। এবং আপনারা জানেন যে এই সংসদ নির্বাচনের পাশাপাশি আগামী 12ই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 2টি করে ভোট থাকবে প্রত্যেকটা নাগরিকের। ফলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন দেশের ভাগ্য বদলাবে, আপনার ভাগ্য বদলাবে। ফলে আপনারা বুঝে শুনে ভোট দিবেন এবং গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। হ্যাঁ এর পক্ষে ভোট দিলে আপনারা সংস্কারের পক্ষে থাকবেন, দেশের সংবিধান সংস্কার হবে। 11 দলীয় জোট সংস্কারের পক্ষে আছে, ইনসাফের পক্ষে আছে এবং দুর্নীতি এবং সন্ত্রাসের বিপক্ষে আছে। আমরা আজকে এই সাদরপুর এলাকায় এখন গণসংযোগ করব, আপনাদের খোঁজ খবর নিব এবং আপনাদের প্রত্যাশার কথা আমরা শুনবো, যে আপনারা আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করতেছেন এবং এই এলাকার কি ধরনের সমস্যা ফেস করেন, কি ধরনের উন্নয়ন আপনারা চান। আমরা বিগত সময়গুলো দেখেছি যে যারা জনপ্রতিনিধি ছিল তাদের হয়তো আরো সুযোগ থাকা সত্ত্বেও এই এলাকার কিন্তু পরিবর্তন হয় নাই। এই এলাকা অনেক পিছিয়ে আছে ঢাকা শহরে অবস্থিত হওয়া সত্ত্বেও। আমরা এই এলাকাকে সামনের দিকে এগোতে নিয়ে যেতে চাই। এই এলাকার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব। হার জিতের পরেও আমরা এই এলাকার জন্য কাজ করে যাব, আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।